এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, দেখছেন? জি, ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছি। দ্যাট উড বি মাই অ্যান্সার। যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিচ্ছে আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি, সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড, যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ। আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে, তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা গিয়েছি কোথাও মিরপুরে, এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে, ওই লোকটা, আমি কথা দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কী ব্যাপার, তো বল স্বাধীন তেমন বিক্রি হয়নি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কথা বললো, ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট চাওয়ার কোনো ব্যাপার আপনি একটা লিফলেট দিয়েছেন, কিন্তু না বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা, যখন আমি কথা বলতেছিলাম, আমি এটা দেখাই আপনাকে। কেন আতঙ্ক কিসে তা করতে হবে, তাই কেন আতঙ্ক কিসে? আচ্ছা দেখেন, কি করে বল দেখেন তো, শুনি বলেন। আচ্ছা, একটু জুম করে আমরা যদি দেখাইতে পারি, জুম করে একটু দেখেন। আচ্ছা, হ্যাঁ, না আমাদের হাতে দেখেন অনেক, ওর হাতে আগেই দেওয়া আছে, আমি দিচ্ছি না, কিন্তু আপনি আবার প্রথম থেকে দেখেন, আমি এই প্রথম থেকে দেখেন, আমি কিন্তু জুম করে দেখেন, আমি কিন্তু ওকে কাগজ দিইনি একদম। আমি যদি আবার দেখেন, আপনার জুম করে দেখেন, আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে, কিন্তু টাকা 1000 টাকা না দেখেন না, ওটা টাকার কথার আগে দেখেন। আচ্ছা জি, আমি যেটা দেখাতে চাচ্ছি, আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে, দেখেন। জি, কি ভয়, ভয়টা কিসে? ভয় নতুন সরকার আইলে কখন দিব, সরকার নাই বুঝেন না, নতুন সরকার হিসেবে কোনটা ভালো? ভালো আইলে তো কোন দেব বালা না, আপনি কোনটা চান বালা? আমি তো সাইড দেশ বালা চলো, সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার?
আপনাকে বলে রিজিকের মালিক কে? আল্লাহ আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিক কে? আল্লাহ আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আচ্ছা দেখেন এটি থেকে তাহলে কবরে বেশি দিন না দুনিয়ায় বেশি দিন? খবর বেশি দিন তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। এই দেখেন এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, চলেন। দেখছেন জি ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ, বোঝা এবং- যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না, সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা, গোপনে না হয় ওই কি সেই হচ্ছে? জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম, আচ্ছা ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি যা দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নেই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছো সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা। আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি বাচ্চাদেরকে র্যাকেট খেলার র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে, এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি, যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি, হয়তো না দিলেই ভালো হতো। আচ্ছা। আমি এর বাইরে আর কোনো ইন্টারপ্রিটেশন দিতে যাব না। আচ্ছা, কারণ এবং আপনি- এই জন্য আমি না, statement আপনার এইখানে অনেকে এই কথা তুলেছে এই কারণে, আপনারা যেভাবে দান ভোট- করে যদি এই গরিব মানুষের টাকা দিয়ে জামাতের বিপদে পক্ষ পড়ে থেকে গেলাম। যেভাবে ভোট চাওয়া হচ্ছে, আপনি এক জায়গায় বলেছেন যে সবার ইমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়লাভ করানো। দাড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবে একমাত্র আল্লাহ তাআলা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহর দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি। এই ভাষাই তো আপনি, এটা তো আপনার ভাষা, হ্যাঁ, এটা আপনি আমার বলেছেন বিভিন্ন জায়গায়। এটা বলছি, আপনি ওনার সাথেও ঠিক ওই কথাগুলোই বলছিলেন আমি ওই কিছুটা। কথাগুলোই বলছিলাম। তো এবং এইটা আপনি এইটা একটা কি জিনিস- দাড়িপাল্লায় ভোট চাওয়ার কৌশল? না না, এখানে একটা জিনিস বলি, মানুষের ভোট চার কৌশল, আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি। হ্যাঁ। তাহলে টাকা যদি দিই আমি ওই পার্টিকুলার একটা লোককে দিব কেন? আপনাকে একটা জিনিস বলি, টাকা তো আমি খামে দিতে পারতাম, আমার সাথে গানম্যান আছে, আমার সাথে ড্রাইভার আছে, যদি আমি কাউকে দিতে পারতাম আমি তাকে একটা চিপা দিয়ে আমি চলে আসতাম, পরে টাকা দিত। আপনার সাথে গানম্যান থাকে? আমার সাথে গানম্যান থাকে, এবং বাংলাদেশের প্রথম বোধহয় আমাকে গানম্যান দেওয়া হয়েছে কেন? যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো। তারপর ও আচ্ছা, আমাকে যখন ভারতে হত্যার হুমকি দেওয়া হলো, প্রতিদিন ওটা সকালবেলা হলেই ওই হুমকি থেকেই ঘুম থেকে উঠি, এখনো উঠি। আচ্ছা। সো সেই ক্ষেত্রে তাহলে আমার গানম্যান আছে, আমার ড্রাইভার আছে, আমার ম্যানেজার আছে, আমি কাউকে দিতাম। আমি আমার এটাকেই প্রিটেন্ড করব না। কথাটা হচ্ছে ইলেকশনের এই মুহূর্তে ওই গরিব মানুষটাকে সারাদিন বিক্রি হয়নি বলছে, মুখটা শুকনা, আমি ওইভাবে টাকাটা বের করে প্রকাশ্যে দিছি। এটা নিয়ে যে এটা শনিবারের ঘটনা, জি। আর এইটা দেখেন শনিবারের ঘটনা, আজকে সোমবারে যখন আমি সকাল থেকে যখন এই আলোচনায় তুললাম মোবাইলের এটা নিয়ে, তারপরে এটা দুপুরের পর কিন্তু এটা ফাঁস হলো। তো এখানে আমি একটা জিনিস, আমার আরেকটা জিনিস মনে হচ্ছে এটা দেখে যে রাজনীতি কত বিচিত্র। 1 মাস আগের একটা ঘটনা, কার? গুলশানের জি জামাতের এক ক্যান্ডিডেটের। জি তার 1 মাস আগের ঘটনাটা কোনো এই 1 মাস পর হঠাৎ করে বের হয়ে গেল। জি সো আমার কাছে মনে হলো যে আমার এই 100 টাকা একটা গরিব মানুষ, 1000 টাকা একটা গরিব মানুষকে দান করাটা, আর বাচ্চাদের র্যাকেট খেলাটা অনেক আগেই, বাচ্চাদের র্যাকেট খেলাটা কিন্তু গত পরশুদিন থেকে প্রচুর ভাইরাল, প্রায় 1 মিলিয়নের মতো ভাইরাল। সেটা নিয়ে কোনো কথা উঠলো না। ঠিক আজকে যখন আমি সকাল থেকে মোবাইলের 400 গজ নিয়ে প্রতিবাদ এবং শুরু করলাম, তখন আমার এই 1000 টাকা নিয়ে কথা উঠলো। এখন যেভাবে কথা উঠুক, আর যেটাকে আপনারা দেখেন, কোনো প্রার্থী চাঁদা বা অনুদান দেওয়া, চাঁদা বা অনুদান দেওয়া, ওই লোকটাকে আমি কথা চিনি না, জানি না ওখানকার ভোটার কিনা, অন্য কোথাকার ভোটার কিনা, দ্যাট ডাজ নট মিন এনিথিং। কথা হচ্ছে যে আমরা যারা মুসলমান, যেমন আমরা শুক্রবার দিন যাই না, মানুষকে টাকা দিই না, আমার তখন ভয় হচ্ছে যে আগামী শুক্রবার দিন যদি আমি নামাজে যাওয়ার সময় আমি তো সবাইকে টাকা দিয়ে যাই, তাহলে কি হবে? আমি এই শুক্রবারে মানুষকে টাকা দিয়ে গেছি, লিফলেট যেটা আমি আপনাকে বললাম ভাই, যে আমাকে যদি বলেন যে লিফলেট সবাইকে দিছি, জি লিফলেট তো সবাইকে দিস, কাকে তো টাকা দিন। জি
আর একটা লোকের হাতে আমি দেখালাম যে তার হাতে তার সাথে কথা বলে বাচ্চাদেরকে তার লিফলেট দিন, ওখানে এক বাচ্চা এর মধ্যে নারায় তকবীর বলে চিৎকার করে উঠছে, ছোট্ট একটা বাচ্চা। জি। তাহলে কি হবে ওখানে বালুর মিস্ত্রিগুলো? তবে এটাকে নিয়ে যে না, ন্যারেটিভটা যখন তৈরি হয়েছে, যখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনারা এইভাবে ভোট চান, আমরা আপনারা এটার সাথে ভোট জামাতের চাওয়ার কোনো পক্ষে- সম্পর্ক না, ওর কাছে আমি ভোট চাইনি। আচ্ছা। আপনি আবার বোঝেন, আমি যাদেরকে ভোট চাইছি তাদেরকে কি বলছি, যে অ্যাটলিস্ট আপনি ভোট দিলে দাঁড়িপাল্লাতে কবরে গিয়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করে মান দিনুকা, দিনের জন্য কি করতে পারছেন? আমি কিছুই করতে পারিনি। আল্লাহ ওই সময় দিন কায়েম করতে চাইছে জামাত ইসলাম, সেজন্য জামাত ইসলাম ভোট দিচ্ছি। দ্যাট উড বি মাই অ্যান্সার। এই কথাটা বলে এই অ্যানসারের প্রেক্ষিতে যদি কেউ বলে, বিএনপির লোকজন যে বলে যে জান্নাতের টিকিট বিক্রি করছে, সেটা আপনি কিভাবে উত্তর আচ্ছা, দিবেন? জান্নাতে বিক্রি করতেছে, এখন আপনাকে তাহলে আবার দেখাতে হবে। তার মানে উত্তর দিলে আপনি মানে জান্নাতে যেতে পারবেন, ব্যাপারটা তো না, এইরকম, না, বা জান্নাতে জান্নাতে যেতে- যাওয়ার পথ সহজ হবে। না, জান্নাতে এরকম। কে না যেতে চায়? আমি আপনি সবাই যেতে চাই। আমাদের ডেস্টিনেশনটা কি? জি। আমরা সবাই জানি আমরা না, মারা যাবো। কিন্তু যখন আপনি সেটা বলছেন যে আমার দলে যদি আপনি ভোটটা আমার দেন, দলে নাই, ওখানে আরো একটু কথা আছে, আর তার আগের টুকু আপনি লেখেন নাই। বলছি যে জামাত ইসলাম ছাড়া যদি অন্য কোনো দলও থাকে, জি। যে দল ইসলাম কায়েম করতে থাকবে তাকে আপনি ভোট দিবেন। আচ্ছা। যদি কোনো দল না থাকে, আমার কনস্টিটিউশনে সেই- জামাত ইসলাম ছাড়া আচ্ছা, কেউ নাই, সেই দল- সেজন্য বলছি কেউ কারোকে জান্নাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ না। আমরা চেষ্টা করার মালিক, তার বাইরে কিছু না। আর আমি যেটা সব জায়গায় যেটা বলি যে বিদায় হজের ভাষণ অনুযায়ী আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যে তার মেসেজটা পৌঁছায় দেওয়া। আচ্ছা। আমরা সেই মেসেজটা পৌঁছাবো। জনগণ ভোট দিবে। যেমন আমাকে একদিন বলা হলো, ধরে নেন আমি বেচতে টিকিট বিক্রি করি, আমি যদি বেচতে টিকিটই বিক্রি করি ভাই, তাহলে তো আমাকে মানুষের টাকা দেওয়ার কথা। আমি তো মানুষকে টাকা দেবো না। আমি যদি কোনো কিছু বিক্রি করি, আপনি না, আমি বিক্রি করা বলতে বোঝায় যে লোভ দেখিয়ে যে আপনি আমার ভোটটা দিলে আপনি এটা পাবেন। আমি আপনার কথাটা বলি, পৃথিবীতে কি ইজ দ্যার এনিথিং কল ফ্রি? পৃথিবীতে এরকম কোনো পাগল আছে? ফ্রি উপদেশ আমি যে মক্কেলে ফ্রি উপদেশ দিচ্ছি, সে সেই কাজ করেনি। যাকে যাকে ফ্রি উপদেশ দিবেন আপনার পরিবারের, শেষে আপনার বিপদ ঘটাবে। তা আপনি পৃথিবীতে নাথিং কল ফ্রি। সো আপনি বলতেছেন জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব? তো আমি যদি সে ব্যবসাটাই করি, আল্লাহ নিজে বলতেছে ব্যবসা করতেছে, সেই জন্য আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে তো মানে ফ্রি দিবেন, এটা ব্যাপারটা বুঝি নাই। সেটা আচ্ছা, কি free দিবেন না মানে আমাকে- মানে ভোট দিলে না না, আমি জান্নাত বিক্রি করতেছি, কথাটা বললে হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি। when you are selling some ticket, you are buying something, isn't it? রাইট। সো আমি আপনাকে বললাম যে ফ্রি একটা টিকিট দিয়ে দিলাম, যে বাবা এই টিকিট থাকলো জান্নাতের, তুমি ইয়া করো, জামাতে ইসলামে ভোট দিলে তারপর তুমি এই টিকিট ইউজ করতে পারবা। এরকম কি অন্যদিন কিছু আছে কন্ডিশন প্রেসিডেন্ট বলে? আমাদের কথা হলো যে আমরা ধর্মকে দুইটা সমস্যা আমাদের পলিটিক্যাল পার্টি। জি। কেউ ভাবতেছেন যে কোরআন শরীফটা শোকেসে তুলে রাখার জিনিস, ডেলি সকালবেলা পড়বেন আবার ভাঁজ করে রেখে দেবেন। আর কেউ ভাবতেছে না, কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। পার্থক্যটা এই দুই জায়গাতে। যে যারা বলতেছে যে ধর্মকে নিয়ে যারা প্র্যাকটিস করতে চায়, কোরআনকে যারা বিশ্বাস করে, যারা বলছে কোড অফ লাইফ, আই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট কোড অফ লাইফ এবং অ্যাকর্ডিং টু আই উইল লিড মাই লাইফ, আমার লাইফটা ওইভাবে করবো। সে কিন্তু প্রতিদিন কোরআনটাকে পড়ে বুঝে এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আর আরেকজন ডেলি সকালবেলা পড়বে, সেও কিন্তু পড়তেছে কোরআন, পড়ে আবার ভাঁজ করে শোকেসে রেখে দিচ্ছে। তার সকালবেলার দিনটা কিন্তু সারাদিনও যে ভাই একটু আগে যে কথা বললেন সেটাই, যে চাঁদাবাজি ধরে নেন, চাঁদাবাজি করবো পারবো না কেন? আমার মধ্যে যদি সেই ইথিক্সটা থাকে। কি ইথিক্সটা? যে দিস থিংস ইজ হারাম। আপনি একটা জিনিস দেখেন, সরকার বলল যে ঘুষ দেওয়াটা স্পিড মানি, যদি সে ইসলামকে ফলো করে সেই কথা বলতে পারে যে ঘুষ দেওয়া স্পিড মানি? ঘুষ যেখানে হারাম একটা জিনিস, আপনি আমাকে বলেন যে ঘুষ দেওয়া যদি হারাম হয়ে থাকে, তাহলে আপনি তাকে স্পিড মানি বলে হালাল করে নিলেন। আচ্ছা, তাহলে এই যে পার্থক্যটা দেখালাম রাজনীতিতে, আমাদের রাজনীতিতে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে কি, যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী প্রতিদিনের জীবন বিধানকে তারা মেনে চলে, সেখানে কাউমি হোক কাউমি হোক। আর যেটা ভাই বললেন, শোনেন, এই মৌলানা মওদুদী সাহেব পৃথিবীতে সব বড় বড় আলেম যারা ছিলেন, হাসান আল বান্না থেকে শুরু করে সবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে হবে। হোয়াই ইট নেসেসারি? আপনি একটা জিনিস, এই আনোয়ার আল আউলাকির নাম শুনছেন কিনা জানি না। আনোয়ার আল আউলাকি ওয়াজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার। যারা বোঝো যে খালি সূরা ফাতিহার ইন্টারপ্রিটেশন দিছে 30 দিনে, টোটাল 45 ঘন্টা। হি ওয়াজ এ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। এবং সে ইউএসএর সিটিজেন, সে আরবি শেখার জন্য সৌদি আরব এসছে। সো
এই যে কথাগুলো বলছে ভাইয়ের এটা ভাষ্য হতে পারে, তবে আল্লামা এইভাবে বলে মানুষকে ছোট করে আমাদের লাভ কি? আচ্ছা, যেমন অনেকে কথা- বলছে, আমি কথা- কখনোই পরিষ্কার কখনো আমি তারেক জিয়াকে কিন্তু অনেকেই অনেকভাবে বলছেন যে নতুন হুজুর, আমি যে এরকম কথা বলতে পছন্দ করি না এবং যারা বলে তাদেরকে ডিসকারেজ করি, এটা করাটা ঠিক না।